আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুডুলের রান্নাঘর। আজকের রেসিপিটা হচ্ছে ফুচকা। ফুচকা কার না পছন্দ, ছোট বড় সবারই পছন্দ, তাই না? আর আমার মেয়ে আবদার করছে, আমি এখন একটা আলু সিদ্ধ করে নিচ্ছি। আর আলুটা অনেকটা বড় ছিল, এখন আলুটা একটু ভর্তা করে নিচ্ছি। দেখতেই পারছো আলুটার লুকটা কেমন আসছে। আমার আলু ভর্তাটা মাখানোর পরে এখন আমি করে নেব একটু ভাজা মশলা। 1 চামচ গোটা জিরা, 5টা শুকনো জাল। এখন একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমার কড়াইটা কালো, যার কারণে একটু দেখতে সমস্যা হচ্ছে মনে হয়। যাই হোক, তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, অবশ্যই দেখতে পারবা। আর লাগবে তোমার কয়েকটা গোলমরিচ, আর নিয়েছি 2টা এলাচ। এটাও আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, কারণ তোমার মশলা তৈরি করতে হলে এইসব জিনিসগুলো লাগবে। আর এর সাথে লাগতো আমার গোটা ধনিয়া, আসলে ছিল না। আর সাথে ভেজে নিচ্ছি 1 চামচ মৌরি। মৌরিটাও হালকা ভেজে নিব, কারণ আমি সবগুলো শিলনোড়ায় বাটবো। জিরা 2টা শুকনো জাল, গোলমরিচ কয়েকটা, আর নিয়েছি তোমার মৌরি। এগুলো সব একসাথে আমি বেটে নিচ্ছি। এখন বাটাবাটি করে নিচ্ছি। বাটাবাটি শেষ, চলে আসছে এখন আমার, যেহেতু ধনিয়া ছিল না, আমি ধনিয়ার গুঁড়িটা অ্যাড করছি। ধনিয়ার গুঁড়োটা মিক্স করে নিচ্ছে। এখন চলে আসছে আবার সে ভর্তার কাছে, যেটাকে বলে আলুর পুর। এখন আমি এখানে কয়েকটা কাঁচা জাল, 2টা যেহেতু পেঁয়াজ নিয়েছি, সেখান থেকে অর্ধেক আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর সাথে আছে তোমার ধনিয়া পাতা, লবণ। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, এখন তুমি তোমার পরিমাণ মতো দিবা। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প করে বিট লবণ। এখন লবণ নিয়ে আমি একটু পেঁয়াজগুলো একটু মাখামাখি করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করতে হবে, এই কারণে। আর সব পেঁয়াজ যখন মাখামাখি হয়ে যাবে, তখন আমি আলুটা সুন্দর করে মেখে নিব। কারণ আমার যেহেতু আলুর পুরটা আগে তৈরি করা হয়নি, আলুটা শুধু মেখে রেখে দিয়েছিলাম। 1 চামচ ভাজা মশলা দিয়ে নিলাম। এখন আর একটু মাখামাখি করে নিব, কারণ আমার পুরটাও কমপ্লিট হয়নি, যার কারণে আর একটু সুন্দর করে মাখামাখি করে নিচ্ছি। আর লুকটা দেখো কত সুন্দর আসছে। এখন আমি চলে যাচ্ছি তেঁতুলের টক তৈরি করতে। তেঁতুলের টক তৈরি করতে আমি আমার পরিমাণ মতো পানি নিয়েছি, আর তোমরা তোমাদের পরিমাণ মতো পানি নিবা। আমি তেঁতুলটা অনেক সময় ভিজিয়ে রাখছিলাম। বিট লবণ, ভাজা মশলা, এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এখন আমি এটা ভালো করে মিক্স করব। আর সাথে আরও অনেক কিছু অ্যাড করতে হবে, সাথে থাকো, অবশ্যই দেখতে পারবা। আর তোমার সুগন্ধ, একটু সুগন্ধ করার জন্য তোমার দিয়ে দিচ্ছি আমি অর্ধেক লেবু। আর লেবুটা দিলে তোমার টকটা আরও সুন্দর হয় খেতে, যার কারণে আমি এর সাথে লেবু অ্যাড করে নিচ্ছি। অবশ্যই আমি অর্ধেক নিয়েছি অর্ধেক পাতি লেবু। অনেকেই বলে এটা গন্ধরাজ লেবু। যাই হোক, এক একজনের ভাষা এক এক রকম, আমার ভাষা যেরকম আমি সেটাই বলছি। আর এরপরে দেখো, উপর থেকে আমি একটু নাড়াচাড়া করার পরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2টা গোল করা লেবু। এটা একটু ডেকোরেশন সুন্দর করার জন্য দেওয়াটা, আসলে ফ্লেভারটা অন্যরকমই আসবে। যদি বাসায় ট্রাই করো, এরকমভাবে ট্রাই করলে আসলে অসাধারণ লাগে। এখন আলুর ভিতরে 2 চামচ একটু টক দিয়ে নিচ্ছি, যার কারণে তোমার পুরটার ফ্লেভারটা অনেক সুন্দর হবে। আবার একটু মেখে নিচ্ছি। আসলে ভিডিওটা যারা দেখবা তারা বলবা এত মাখামাখি কিসের, বাইরে অনেক মাখামাখি করতে হয়েছে। যাই হোক, অনেক কাটিং শাটিং আছে ভিতরে। তারপর তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিবা। আমি আমার ইচ্ছা মতো করে নিয়েছি। আর সাথে নিয়েছি একটা ক্ষীরই। গ্রেড মেশিনে আমি একটা শসা বা ক্ষীরই, যেটাই বলো, অবশ্যই এটা শসা ছিল, ক্ষীরাই না। আমি এটা কুচি কুচি করে নিয়েছি, যেহেতু ডেকোরেশন করার জন্য। আর উপর থেকে তোমার এই শসাটা দিয়ে দিলে ভালোই লাগে। চলো এখন চলে যাই রান্নাঘরে। এই দেখো, আমি দিয়ে দিয়েছি ফুচকাগুলো দেখো ফুলে এক একটা টইটম্বুর হয়েছে, মাশাআল্লাহ। আর লুকটা দেখো কত সুন্দর আসছে। একে একে আমি সবগুলো ফুচকা এভাবে ভেজে নিছি, দেখতেই পারতেছো। আর মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। একে একে প্রত্যেকটা পুর দিয়ে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পারতেছো। আর মাশাআল্লাহ আবারও বলতেছি, নিজের হাতে তৈরি করা খাবার অনেক সুন্দর। ফুচকার লাভাররা চলে আসো আমার বাসায়, সবাইকে রইলো ফুচকার দাওয়াত। ডেকোরেশন করার জন্য উপর থেকে আমি দিয়ে দিচ্ছি শসা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা জাল। এখন তোমাদের চয়েস মতো তোমরা ডেকোরেশনটা করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও।
আর দেখো টকটা কেমন আসছে, লুকটা অসাধারণ। আর অবশ্যই যারা ভিডিওটা দেখবা, যারা ফুচকা লাভার আছো, আবারও বলতেছে চলে আসো আমার বাসায়, সবাইকে তৈরি করে খাওয়াবো ইনশাল্লাহ।